কত বড় হয়ে গেল, তাই তাকে বিবাহ দিতে হয়। রানী, বন্ধুবর 4 সদাগর আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল নারীপুত্র লক্ষিন্দরের জন্য আমার বেহুলার সম্বন্ধ পাঠাবে। হ্যাঁ মহারাজ, আমার মনে হচ্ছে বর্তমান 4 সদাগরটা ভুলে গেছে। না না, বলবে কেন? যখন সময় হবে ঠিক দেখবে ঘটক চলে এসেছে। আপনার তো শুধু ওই কথাটাই। মহারাজ আসতে পারি, মহারাজ আসতে পারি। আসুন আসুন আসুন, প্রণাম হে মহারাজ, প্রণাম হে, প্রণাম হে। আরে মাথা ভেঙে যাবে যে। আরে ভাঙবো না, ভাঙবো না, 2-4টা মাথা ভাঙলে কি হবে? আষাঢ় মাসে আবার বৃষ্টি হবে তো, তখন মাথা ঠিক হয়ে যাবে। তার কোথা থেকে এসেছে? এক না ধরুন, আমি এসেছি ওই চাউকাকনগর 4 সদাগরের একমাত্র পুত্র লক্ষিন্দরের জন্য। আপনার বন্ধুবর 4 সদাগর আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তার সম্বন্ধ পাঠাবে। ঠিক আছে ঠিক আছে, একবার কন্যাটা দেখান দেখি। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। কন্যা দেখি পছন্দ হলো তো? বলেন কি পছন্দ হবে না মানে? মা আমার রূপে লক্ষ্মী, গুণে জানাতে সরস্বতী। মাকে 3টি লোহার কালায় দিলাম, এক মুহূর্তে গলিয়ে ডাল করে দিল। তাহলে বিবাহর দিন কবেই করবে? এই দেখুন, একবারে পুঁজি পাচ্ছে একসঙ্গে নিয়ে চলে এসেছে, বুঝলেন? বসুন, ওস্তাদ, ওস্তাদ। এই দেখুন, এই দেখুন, এই যে শুভ দিন নির্ঘটন কেমন? হ্যাঁ, এই আগামী বৃহস্পতিবার কেমন? প্রধানী লগ্নে 19 তারিখে বাবা লক্ষিন্দরের বিবাহটা সম্পন্ন হবে। খুব ভালো দিন। ঠিক আছে, আমি সেই দিন মতোই প্রস্তুত হয়ে যাব। তাহলে এবার আমি আসি। না না, তা কি করি, এত রাস্তা হেঁটে হেঁটে একটু জলযোগ না করে? বলেন যে কি, আমি আমার গ্যাস্ট্রিকের রোগী তো, একদম বেশি খেতে পারে না, বুঝলেন তো। আমাকে আর এখন খেতে হবে না, আর কিছু জলযোগ না করলে কেমন হবে? না ঠিক আছে, বিবাহর দিন এসে আমি ভালো করে জলযোগ করবো। তাহলে এবার আমি আসি। প্রণাম হই মহারাজ, প্রণাম হই। দেখলে রানী, কোথায় কোথায় আমাদের বেহুলার বিবাহর দিন যে পাকা হয়ে গেল। আগামী বৃহস্পতিবারে আমার বেহুলার বিবাহ। এবার চলো আর সমস্ত কিছু গুছিয়ে